গুড ইভিনিং সবাইকে। দেখো আজকে সন্ধ্যাবেলা একটা সারাদিন আজকে ব্লগ দিতে পারিনি, তার কারণ শরীরটা ভালো না থাকায় সন্ধ্যাবেলায় রান্না করেছিল আপনাদের জন্য, সেটাই একটু শেয়ার করলাম। প্রথমে একটা কড়াইতে একটু তেল গরম করে নিয়েছি, অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, তার মধ্যে আর একটু পনিরগুলো দিলাম। আজকে পনিরের তরকারি করেছি রাতের জন্য। পনিরগুলো দিয়েছি, পনিরটা একটু হালকা ভেজে তুলে রাখবো। পনিরগুলো হালকা করে ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। ঘরোয়া যেরকম রান্না হয় সেরকমই করবো। আর একটু আলুগুলো দিয়ে দিলাম, আলুটা একটু ভাজা ভাজা করবো। এরকম আলু পনিরের তরকারি হয় আর সেরকমই করেছি, তাই একটু এটা শেয়ার করলাম। আলুটা ভাজা হয়ে ভাজা করে নেবো ভালো করে, লাল করে লবণ হলুদ দিয়ে। আলুটা মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে একটু টমেটো দিয়ে দেবো, টমেটো একটু বেশি দিয়েছি। টমেটোটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে তার মধ্যে একটু আদা জিরে লঙ্কা একটু বেটে নিয়েছি, বাটাটাই একটু অল্প করে দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষাবো। তার মধ্যে একটু নুন হলুদ লঙ্কার গুঁড়ো দেবো এবং দেওয়ার পরে একটু কড়াইশুঁটি ছিল, তো কড়াইশুঁটি সেগুলো দেবো, দিয়ে এটা ভালো করে কষাবো। ভালো করে একটু কষতে দিতে হবে। কষা মোটামুটি হয়ে এসেছে, আর এরকম নাড়াচাড়া করে এতে একটু জল দিয়ে দেবো। এটা ভালো করে ফুটতে দেবো যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। দেখো তরকারি মোটামুটি ফুটে গেছে, আর এর মধ্যে পনিরগুলো দিয়ে দিলাম, পনির যেটা করে রেখেছিলাম দিয়ে একটু ফুটিয়ে নেবো অল্প করে। এবার একটু মিষ্টি দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে। তরকারিটা ফুটে গেলে এর মধ্যে একটু গরম মশলা আর ঘি দিয়েছি। তরকারিটা ফুটে গেছে, এর মধ্যে একটুখানি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ফ্লেভারটা ভালো পাওয়ার জন্য। আমার তরকারি রেডি, রাত্রির ডিনার আমাদের এটাই।